আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে কি কি রান্না করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার, তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এদিকে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। তো এখন পেঁয়াজটাকে এখন পেঁয়াজের সাথে আসলে আদা রসুনগুলো একটু ভেজে নিব। তো এখন আমি বাকি সবগুলো মশলা দিয়ে দিব। তো এক্সট্রা করে ভয়েস দিচ্ছি না, কারণ শরীরটা খুব একটা ভালো না, অনেক ঠান্ডা লাগে আপনাদের ভাইয়ের সহ। তো বাইরে আসলে ঠান্ডা বেশি খাওয়া হয়ে গেছে। তো এই জন্য যেভাবে আছি আসলে সেভাবেই ভিডিওটা দিয়ে দিব। ভাবছি আর এক্সট্রা করে কোনো ভয়েস দিব না। তো অফ ক্যামেরায় আমি আসলে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, দেন এখানে মুরগিটা দিব। তো আসলে মুরগিটা এভাবে খেতে ভালো লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর শরীরটা ভালো না জন্য আসলে কাউকে ঠিকভাবে ভালোবাসা দিতে পারতেছি না, কে কিছু মনে করবেন না। তো এখন আমি মুরগির মাংসটা ভয়েসটা সবাই ইগনোর করবেন। তো মশলার সাথে এখন আমি মুরগিটাকে কষিয়ে নেব। তো আমাদের না আসলে শরীর যতই খারাপ থাকুক না কেন, তো এখন রান্না করব ঢেঁড়স ভাজি। এই জন্য পেঁয়াজ দিলাম কড়াইতে। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এইদিকে কিছু আধভাঙ্গা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে রান্না করব। ভাজি যত আস্তে আস্তে রান্না হয় তত থেকে টেস্টটা ভালো আসে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।